একই সাথে বিভিন্ন বন্দর নিয়ে প্রশ্ন উঠছে। বন্দরগুলো লিজ দেওয়া কি এই সরকারের কাজ, নাকি এটি একটি নির্বাচিত সরকারের কাজ? এটি আসলে সত্যি কথা বললে যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আমরা এর আগেও দেখেছি। এই রকম আসলে যেখানে একটা পলিটিক্যাল কনসেনসাস দরকার হয়, এরকম রাষ্ট্রীয় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে এখানে জনগণের ম্যান্ডেটটাও তো জরুরি। সেটি আমি বলছি যে একটা পলিটিক্যাল কনসেনসাস বলতে কি, আপনি দেখবেন যে বিগত সময়ে একটা আদর্শ যখন সংসদ থাকতো জাতীয় সংসদে, তখন কিন্তু সংসদীয় কমিটির আন্ডারে সর্বদলীয় একটা ঐক্যমত আনার মোটামুটি ধরনের একটা চেষ্টা হতো। তার মানে কি, যে সংসদে যেসব দলের প্রতিনিধিত্ব আছে, মানে মানুষ যেসব দলকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে, সবার একটা ঐক্যমতের মাধ্যমে এই ধরনের ক্রুশাল ডিসিশনস নেওয়া হতো। তো এখন কিন্তু কেউই ওভাবে নেই। এত সংক্ষিপ্ত সময়ে সরকার এই সিদ্ধান্ত না নিলেও পারত কিনা, আর সিদ্ধান্ত নিয়ে সেটির কোনো ফলাফল জনগণ ভোগ করবে কিনা? আসলে এইসব সিদ্ধান্ত, এইসব যে বৃহৎ রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সেগুলোর কিন্তু একটা কন্টিনিউয়াস এফেক্ট থাকে। আপনি যেসব চুক্তি করবেন বিদেশি কোনো সত্তার সাথে কিংবা কোনো রাষ্ট্রের সাথে, ইন্টারস্টেট কিংবা ইন্টারপার্টি যে কন্ট্রাক্টই হোক না কেন, সেগুলো তো পরবর্তী সরকারের উপরে একটা এফেক্ট রাখে। তো সেই সব তো কিছু কিছু প্রভাব তো থেকেই যাবে, যে পরবর্তী সরকার এগুলোকে চাইলেও হয়তো কতটুকু ডিনাই করতে পারবে তা নিয়ে সন্দেহ আছে। এবং একই সাথে এই যে চুক্তিগুলো হলো, তার মাধ্যমে আসলে রাষ্ট্র তো একটা ফল ভোগ করবেই। তাই এসব সিদ্ধান্তের আগে আসলেই দরকার ছিল যে ওনারা যাতে সবার সাথে মিলে বসে একটা পলিটিক্যাল কনসেনসাস করা, যদি এটা খুব জরুরি হয়, এবং যদি এটাকে আরও 2-3 মাস ডিলে করা যেত, তাহলে আসলে একটা নির্বাচিত সংসদ বসেই এটা সিদ্ধান্ত নিতে পারতো। এক্ষেত্রে কিন্তু আসলে কোনো সংকট হওয়ার কোনো অবকাশ ছিল না। কিন্তু ওনারা কী মনে করে নিলেন আসলে তাও জানা।